কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজ রোজা ছিলো না মা বাবাকে ভুলো না তেরি নামাজ রোজা ছিলো না মা বাবাকে ভুলো না তেরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বলি করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে 13 নং ধর্মমণ্ডল 5 ও 6 নং ওয়ার্ড ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 11তম বার্ষিক বড় থিংকিং, সবচেয়ে বড় চিন্তা হলো মাহফিলে আসার পূর্বে আপনাকে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। আপনারা রাগ করবেন না, মানে আমার কাছে আশ্চর্য লাগবে যে 12টি বছর হয়তো স্থান পরিবর্তন হয়েছে, একটি কথার কথা হয়তোবা এটার মধ্যে হয়েছে, তো 12টি বছর প্রোগ্রাম থেকে আপনারা ভালো কোন ইনস্ট্রাকশন নিতে পারেননি, এটা বাস্তব। যদি ভালো কোন ইনস্ট্রাকশন নিতে পারতেন তাহলে আপনাদের যে ফার্স্ট টাইমে আপনাদেরকে যে অবস্থায় দেখেছি সেটা আপনাদের মধ্যে থাকতো না। আপনি 12 বছর 12 মিনিটের গ্যারান্টি নাই মানুষের, 12 সেকেন্ডের গ্যারান্টি নাই মানুষের, 12 দিনের গ্যারান্টি নাই, 12 মাসের গ্যারান্টি নাই। এটা আপনারা 12 বছর পেয়েছেন। এখানে এমনও ছেলে আছে 12 বছর হয়েছে, সে মাহফিল তার জন্মের আগ থেকে শুরু হয়ে গেছে। এই কথাগুলো কেন বলেছি জানেন? এদিক তাকান। মাহফিল এটা কিন্তু নিজের মন মতো হেয়ালিপনার সাথে এটাকে আপনার উপভোগ করার বিষয় না, জায়গা না। মাহফিলটা হলো, মাহফিল থেকে দুটো অপশন নেবেন আপনি। কয়টা? দুটো অপশন নেবেন, একটা হলো প্রেম, আরেকটা হলো তাকওয়া, ভয়। আপনি দুটো শিক্ষা অর্জন করবেন। কয়টি? কথা বলেন। আপনারা 12 বছর মাহফিল শুনেছেন ঠিকই, মাহফিল করেছেন ঠিকই, কিন্তু এই জবানটাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটাও আপনারা এখনো পর্যন্ত ভালো করে আমার মনে হয় আপনাদের জানা নেই। মানুষ এখানে 10 জনই থাকুক, তাতে কোনো সমস্যা নেই। আপনি কি মনে করছেন জান্নাতীর সংখ্যা কি কম না বেশি? এত কম, প্রতি 1000-এ 999 জন যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন না কেন? প্রতি 1000-এ 999 জন যাবে জাহান্নামে। 1000-এ মাত্র only 1% একজন মানুষ শুধু জান্নাতে হবে। তাহলে আপনার মাহফিলে আসলে সঠিক মাহফিল শোনার মানুষ কম হবে, মসজিদে যখন আজান হবে সঠিক নামাজির সংখ্যা কম হবে, ভালো কাজের জন্য যখন আপনি কাউকে ইনভাইট করবেন ওই ভালো কাজে নিজেকে অ্যাটেন্ড করা, নিজেকে সম্পৃক্ত রাখার মতো এগ্রি পারসন আপনি কম পাবেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমি সারা দিন চিল্লাচিল্লি করব, আওয়াজ তুলে তুলে কথা বলবো, কিন্তু আপনাদের ব্রেইনে আমি ঢুকাতে পারলাম না। আমি মনে করি এটা আমার জন্য চরম ব্যর্থতা। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা কি শুনবেন? একটু ধৈর্য ধরে সবাই শুনবেন? শুনবেন? কে কি শুনবেন? দুই হাত তুলে দেখান তো দেখি, সোজা করে আওয়াজ ভালো করে দেন। জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান। মাশাআল্লাহ, আপনারা 60% অ্যাক্টিভ আছেন, আমি সেটা বুঝতে পেরেছি। আমি কথাগুলো বলবো, আপনারা শুধু একদম নিবিড়ভাবে শুনবেন। আমার আলোচনা শুনতে হলে আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। কি করতে হবে? কন্ডিশন মানতে হবে, কিছু শর্ত মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, আপনি বাসায় চলে যেতে হবে। বুঝতে পারছেন আমার কথা? প্রথমত কি করতে হবে? কথা বলেন। প্রথমত কি করতে হবে আপনাদের? চুপ থাকতে হবে, এলোমেলো কথা বলা যাবে না। যখন বলবো সুবহানাল্লাহ বলেন তখন কথা বলবেন, তার আগে আপনাদের দৃষ্টি থাকবে শুধু আলোচনা শ্রবণ করার দিকে, শোনার দিকে। দ্বিতীয়ত হলো কি? কথার মধ্যে মনোযোগ রাখতে হবে। তৃতীয়ত, আপনার কাছে ভালো নাই লাগতে পারে, এটা স্বাভাবিক। আপনার যদি ভালো না লাগে আপনি কাউকে ডিস্টার্ব করবেন না, আপনি সোজাসুজি আপনার বাসায় চলে যাবেন। কারণ হচ্ছে কি জানেন, এটা প্রফেশনাল, এটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। এটা কি ক্লাস?
কথা বলেন না, আরে ভাই কথা বলেন। আপনাকে তো আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। জিকির আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে জবান দিয়েছে, আরেকজনকে জবান দেয়নি। যার জবান নাই সে কিন্তু চির ব্যর্থ, আর যার জবান আছে সে কিন্তু চির সফল। কারণ জবান না থাকলে কিন্তু আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না আরেকজনের কাছে, পারবেন? বডি ল্যাঙ্গুয়েজ যেটা, এটা কিন্তু সবার পক্ষে বোঝা সম্ভব নয়। এজন্য আপনাকে অ্যাক্টিভ হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগানটা শুটিং স্পট নয়, এটা এত বড় একটা গভীর নিয়ামতের জায়গা। আপনার আশপাশে দেখেছি অনেক মানুষ রাস্তাঘাটে হাঁটাহাঁটি করছে, কিন্তু আপনি এই এই বাচ্চা, এই সাদা টুপি, কথা বোঝো না? এখানে একদম ছাত্রর মতো বসতে হবে আদবের সাথে। কোন ধরনের নড়াচড়া করা যাবে না, ঘাড় এদিক ওদিক তাকানো যাবে না, কেউ কাউকে ডিস্টার্ব করা যাবে না। আমি যতটুকু সময় আলোচনা করব, আমি তোমাদের টিচার, আমি বক্তা নই। আমি তোমাদের কি মানতে পারবা সেটা? যদি তোমরা মনে করো যে আমার সামনে আমার স্যার বসে আছে, টিচার বসে আছে, উনি আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আই এম রেডি, আমি ওনার ইনস্ট্রাকশন কি করব, গ্রহণ করব, তখন তুমি মাহফিল থেকে মানুষ হয়ে যেতে পারবে, হিরো হয়ে যেতে পারবে। অন্যথায় কিন্তু 100% জিরো হয়ে বের হতে হবে। কারণ মানুষের আমার দিকে তাকান, আলোচনার মাহফিল, এই মাহফিল এটা এমন একটা মাহফিল, আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনি বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন এই জায়গাটা থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন। এক কথায় যদি আমি আপনাদেরকে বুঝাই, বলবো আপনারা শুনতে রাজি তো? আমার কথাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগে? আমার কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড। কেন জানেন? আমার বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমান যুবক যুবতীরা একেবারে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তারা বেঈমান কাফেরদেরকে এমন ভাবে লালন করছে, সকাল থেকে বিকাল, মাথা থেকে পা, দিন থেকে রাত, প্রত্যেকটা সময় তারা ইহুদিদেরকে কি করতেছে? লালন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সম্পর্কে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল, ইহুদিদেরকে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে, কারণ তাদের জন্য বরাদ্দ জাহান্নাম। তাদের জন্য বরাদ্দ কি? এখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালার্ট করেছেন, কি করেছেন? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালার্ট করেছেন, আপনাকে আমাকে সিগন্যাল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারা সম্পর্কে আমাদেরকে গ্রিন সিগন্যাল দেননি, তিনি রেড সিগন্যাল দিয়েছেন। কি দিয়েছেন? রেড সিগন্যাল দিয়েছেন। কেমন জানেন? আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the heretics are the eternal enemy of the believers. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফেররা হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে, আরো জোরে। বেঈমান কাফেররা মুসলমানের কি? প্রকাশ্য শত্রু। এখন আপনার ছেলে চুল কাটে কিসের স্টাইল? ইহুদিদের স্টাইলে। তা আপনি শত্রুকে বন্ধু বানিয়েছেন না? আপনার ছেলে দাড়ি রাখে ইহুদিদের স্টাইলে, আপনি কি শত্রুকে বন্ধু বানিয়েছেন না? আপনার ছেলে যে জিন্স প্যান্ট, এই যে ছেলেটা উঠে যাচ্ছে, এটা দেখছেন জিন্স প্যান্ট পরে আছে, এটার জিন্স প্যান্টটা নিশ্চয়ই উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে। হয়তোবা অনেকে আনইজি ফিল করে, জন্য প্যান্টটাকে কি করে টাকনুর উপরে উঠায়। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজ করেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার কাজ, মুসলমানের জন্য সবচেয়ে উত্তম যে পোশাক আমার আল্লাহ দিয়েছেন সেটা হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন আপনারা আমার ছেলেরা, বাচ্চারা দেখেন তাদের প্যান্টটা নিচে দিয়েও নাভির নিচে, উপর নিচে দিয়েও টাকনুর নিচে, উপর দিয়েও নাভির নিচে। এটা হলো বেঈমান কাফেরদের কন্ডিশন। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আপনার বাচ্চা কি ওইদিকে ইহুদিদেরকে ফলো করছে কিনা? কথা বলেন, এটা কি বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন হচ্ছে কিনা? হচ্ছে তো। আপনারা রাস্তায় যখন বের হন, মুরব্বীরা বলেন আপনাদের ছেলেরা কি আপনাদেরকে সালাম দেয়? দেয় না। এখনকার ছেলেরা কি করে? মুরব্বীরা সালাম দিবে সেই অপেক্ষায় থাকে, তারা আলেম মুরব্বীদেরকে সালাম দেয় না। কথা বলেন, আমি কি ভুল বলছি? তো এই যে একটার পর একটা আমি বলতেই থাকবো, আপনি আপনার বিবেক যদি থাকে, আকল যদি থাকে, আপনি বিবেচনা করে দেখবেন ম্যাক্সিমামই এটা কি ইহুদিদের দিকে যায়। কিন্তু আমরা তো ফলো করব কাকে? আল্লাহকে না। আল্লাহকে তো ফলো করতে পারবো না, কারণ আল্লাহকে দেখি নাই। তো ফলো করতে হবে রাসূলকে। কাকে? কথা বলেন, কাকে? আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগে? কথা ভালো লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমি আপনাদের সামনে সত্য তুলে ধরবো। কেন জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। Thank you, absolutely right. আপনাদের আওয়াজটা অত্যন্ত সুইট, মিষ্টি হয়েছে। এইভাবে আওয়াজ দিবেন। আমরা এখানে মানুষ কতজন আছে সেটা দেখার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দেখার বিষয় হলো প্রেম এবং তাকওয়া, লাভ এন্ড ফিয়ার। এই দুটোকে আপনি কি করতে হবে? দুটোর মধ্যে আপনাকে কম্পেয়ার করতে হবে। দুটো থেকে আপনাকে একদম 100% আপনি কি করতে হবে? এই দুটোকে আপনার জীবনের জন্য চুজ করতে হবে। একদিকে আমি ভালোবাসবো, আরেকদিকে অন্যায় করতে গেলে আমার হৃদয়ে ভয়, আমি কন্টিনিউয়াসলি আমার হৃদয়ের মধ্যে ভয়টাকে আমি প্রেজেন্ট করে রাখবো। কথা বুঝতে পারছেন আমার? আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন? সবাই এইখানে যদি আমার সাথে কথা না বলেন তাহলে আপনারা কৃপণ হিসাবে বিবেচিত হবেন। যদি বলে না হুজুর আমরা কৃপণ নই, তাহলে আপনারা অহংকারী হিসাবে বিবেচিত হবেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ অহংকার একমাত্র আল্লাহর সাজে। কার সাজে? কথা বলেন, কার সাজে? কারণ আল্লাহ তো লা শারীক, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আল্লাহর সাথে কোনো শরীক নেই। তোমার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নেই, ওনার কোনো মৃত্যু নেই। উনি স্থান থেকে পর্যন্ত পবিত্র, ওনার কোনো দিক নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অহংকার আল্লাহর সাজে, আপনার আমার অহংকার সাজে না। কারণ আমি কতদিন বাঁচবো সেটাও জানি না। আজকে এখান থেকে উঠে যেতে পারবো কিনা সেটাও আমার জানা নাই। আমি আগামীকাল সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা এটাও আপনার আমার কাছে চির অজানা। আজকে আমি খেয়েছি যা খেয়েছি, একটু পরে কিছু খেতে পারবো কিনা সেটাও কিন্তু আপনার আমার জানা নাই, চির অজানা। তো এত কিছু অজানা থাকার পরে তো একটা মানুষ প্রাউড ফিল, অহংকার করতে পারে না। আপনারা অহংকার থেকে মুক্ত থাকবেন এই জন্য, কারণ আপনাকে আমাকে একদিন আমি ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। আমি এই তিনটা টেন্স, কয়টা? তিনটা সময়, তিনটা কাল, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আলমে আরোহা, পৃথিবী, আলো বিবর্জক। এই তিনটা স্টেজ নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমার সাথে থাকবেন তো? আমার সামনে কে আসলো না আসলো সেটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো আমার সামনে যারা স্টুডেন্টরা বসে আছে, এই স্টুডেন্টদের মেন্টালিটি কি, তাদের আলোচনা শোনার আগ্রহ আছে কিনা, তারা কতটুকু এগ্রি আছে, সেটা আমার দেখার বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আপনার জবানকে কাজে লাগাতে হবে তো। কারণ জবানকে আপনি বেকার রাখতে রাখতে আপনার জবানে কলবে কি শুরু হয়ে গেছে? জড়তা শুরু হয়ে গেছে। জড়তা কিন্তু মানুষের ফিউচারকে কি করে দেয়? একবারে ব্ল্যাক করে দেয়। ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন, কালো ঘোর অন্ধকারময় করে দেয়। এজন্য আপনাকে আমাকে অত্যন্ত সিনসিয়ারলি কথাগুলো শুনতে হবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আপনারা আমাকে ভালোবেসে দাওয়াত দিবেন না? কর্তৃপক্ষ কিন্তু নিজে নিজে দাওয়াত দেয়নি, আপনাদের ভোটাভুটির মাধ্যমে আমাকে ইনভাইট করা হয়েছে। তা আমি যেহেতু আপনাদের কাছে আসছি, অনেক কষ্ট হয়েছে, বিশ্বাস করেন। আমি আপনাদের এদিকে আসি না, আমার জীবনে এই ফার্স্ট টাইম আসা, এই প্রথম আসা আপনাদের এখানে। আমার কথাগুলো কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে জানি না, তবে আমি সত্যিকার অর্থে আপনাদেরকে আজকে বাঁচানোর জন্য আসছি। আপনারা একটুখানি ধৈর্য ধরবেন। আমাদের কষ্টের তুলনায় আপনাদের কষ্টটা একেবারে নাথিং। আপনি তো আপনার আশপাশ থেকে আসছেন, কিছু অর্থ ব্যয় করে আপনারা সামিয়ানা টাঙিয়েছেন। আমরা কিন্তু আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা শত মাইল ফাড়ি দিয়ে আসি।
আপনাদের কাছে সময় দেই, আবার কিন্তু আমাদেরকে চলে যেতে হয়। আমাদের কষ্টটা যদি কাছে থেকে না ফিল করতে পারেন, তাহলে আপনাদের কাছে এসে তো আমাদের কোনো লাভ নেই। আমি আপনাদের আজকে ভালোবাসার মানুষ, আপনারা সবার যদি একমত না হতেন তাহলে এই স্টেজে আমি বসতে পারতাম না। তো যেহেতু আমি আপনাদের কাছে ভালোবাসার ডাকে সাড়া দিয়ে এসেছি, আমি যতটুকু সময় থাকবো, সারা রাত তো আর থাকবো না, কিছু সময় আলোচনা করব। আমি আল্লাহর কাছে প্রত্যাশা করব আপনাদের সকল আর হৃদয়ে যেন আমার কথাগুলো যে পৌঁছায়, সকল বলুন আমিন। দয়া করে কেউ ঠোঁট দুটো এক করে রাখবেন না। আমি কি বলছি বুঝতে পারছেন? আমি কি বলছি, দুটো ঠোঁট এক করে রাখবেন না। জি, হ্যাঁ, না এগুলো বলবেন, কারণ এগুলো জিকির। আপনি হ্যাঁ কে হ্যাঁ বলবেন, না কে না বলবেন, এটাই জিকির। সুবহানাল্লাহ বলবেন, এটাই জিকির। আলহামদুলিল্লাহ বলবেন, এটাই জিকির। আল্লাহু আকবার বলবেন, এটাই জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, সেটাও জিকির। কাউকে ভালো কাজে ডেকেছেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, এটাও জিকির। তাহলে আপনি এখানে যা করবেন আল্লাহর স্মরণে তো করবেন। তাহলে এটা কি আপনার আমার জন্য এটা কি জিকির। আল্লাহ আমাদের সবাইকে প্রাণ খুলে জিকির করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমিন বলেন আমিন। যেটা আমি বলতে চেয়েছিলাম, এখানে বসা, এখানে কথা শোনা, এখানে মধুর এক প্রেমের বন্ধনের মাধ্যমে আপনার আমার জীবনকে পরিচালনা করার প্রত্যাশা ব্যক্ত করা, এটা হলো আপনারা সাধারণ মানুষ হিসাবে আপনাদের জন্য নাজাতের দলিল। সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। বলেছে কে? আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর প্রিয় লোকগুলো কারা? এটা কোরআনে এসেছে, আল্লাহর প্রিয় হলো সাদিকিন, যারা সাদিকিন, তার মানে ট্রুথফুল ম্যান। যেরকম সুবহানাল্লাহ। The man is poor but honest. The man is rich but characterless. আপনি কোনটা নেবেন? Honest. Thank you very much. আপনি কোনটা নেবেন? অনেস্ট ম্যান। কোনটা? অনেস্ট। আর জোরে বলেন না, কোনটা নেবেন? অনেস্ট ম্যান, অনেস্ট পিপল, যারা, তাদেরকে আমরা মুসলমান হিসেবে গ্রহণ করব, তাই না? তো এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আপনারা যারা সাধারণ মানুষ, কিছু বুঝেন না, একেবারে সরল, আপনারা সরল দেশে আপনারা জীবন যাপন করছেন, চলাফেরা করছেন, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা টেনশন করো না। তোমাদের জন্য মুক্তির জন্য একটা রাস্তা হলো আমার হাবিবের প্রেমিক আশেক আলেম ওলামাদের সাথে, ওলিদের সাথে তোমরা প্রেমের বন্ধন তৈরি করো, তাহলেই তোমাদের নাজাতটা একেবারে ইজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আমার জান্নাত কি হয়ে যাবে? একেবারে সহজ হয়ে যাবে। বলেছে কে? আল্লাহ। আল্লাহ। আপনারা জানলে অবাক হবেন, যারা আল্লাহর প্রিয় বান্দা, সাদিকিন, ট্রুথফুল ম্যান, আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা ইন্তেকাল করার পরে তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। They receive food from Allah, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, জাহান্নামীদের কিন্তু নিচে দিয়ে, দুই রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে গলে গলে ভিতর থেকে সব কিছু বের হবে পাপীদের, তাদের সাজা। কিন্তু পুরো ব্যতিক্রম হলো আপনার যে পজিটিভ সাইড জান্নাতীদের জন্য, সেটা অত্যন্ত মজার। আপনার যত মজার খাবার খাবেন, আপনার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কি আসবে না, প্রতিকূলতা আসবে না, পায়খানা প্রস্রাব হবে না, মলমূত্র ত্যাগ হবে না, একটা ঢেকুরের সাথে জান্নাতীদের খাবারটা ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবুজ রঙের একটা পাখি ছুটে আসবে। যুবক ভাইদেরকে কেন্দ্র করে বলছি, ভালো লাগছে, অসংখ্য যুবক ভাইরা এসেছো, বসেছো, তোমাদেরকে দেখে আমার ভালো লাগবে। তার কারণ হলো, যুবকদেরকে নিয়ে আমার যত টেনশন, কারণ মুরব্বীদেরকে নিয়ে কোনো টেনশন নাই, কারণ এখনকার আধুনিকতার ছোঁয়া তাদের মধ্যে লাগাতে তারা চায় না, কারণ আধুনিকতা মানি হচ্ছে ধ্বংসস্তূপ। এখনকার যুবকরা ম্যাক্সিমামই ধ্বংসস্তূপে। আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জান্নাতে তাদের কোনো কি হবে না, মলমূত্র ত্যাগ হবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। সবুজ রঙের একটা পাখি আসবে। কি আসবে? পাখি এসে বলবে, ও জান্নাতি, আমার আল্লাহর প্রিয় বান্দা, আমার প্রিয় নবীর প্রিয় উম্মত, কথা দাও, আমাকে বলো তুমি
কি আমাকে পছন্দ করেছো, ভুনা করে খেতে মন চায়, পাখি জান্নাতে নিজে নিজে চলে আসবে। পাখি জান্নাতে নিজে নিজে চলে আসবে রে। জান্নাতে এসে ওই যুবকদেরকে, কারণ জান্নাতীরা সবাই ইয়াং হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝেন না? সুবহানাল্লাহ বলতে দেরি করেন কেন? আমি না বললাম এটা জান্নাতীদের জন্য জান্নাতি নিয়ামত। আপনারা সবাই তো আজকে জান্নাতের মেহমান, জানেননি সেটা? আপনারা সবাই কিন্তু জান্নাতের মেহমান। আর আপনাদের জন্য এই জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার হলো এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হচ্ছে জান্নাতীদের রূহের খাবার। সুবহানাল্লাহ বলেন না? আমি আজকে নেগেটিভ এন্ড পজিটিভ, আমি দুটো নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সামনে, আলো এবং অন্ধকার। এখন আমি আগে আলোটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, পরে অন্ধকার আচ্ছন্ন পরিবেশে আপনাদেরকে নিয়ে যাব। যাবেন তো আমার সাথে? সবাই যাবেন? থাকবেন তো, নাকি আমার ছেড়ে চলে যাবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, যুবক তোমাদেরকে কেন্দ্র করে বলছি, তোমরা পৃথিবীতে কত অন্যায় করছো, কত অপরাধ করছো। যত অপরাধ করছো জান্নাত তোমার থেকে দূরে চলে যাচ্ছে। যেই যুবকেরা জীবনভর দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে এই পৃথিবীর ভালো কাজগুলো করে, আলেম ওলামাদেরকে ফলো করে তার লাইফ স্টাইলটাকে পরিবর্তন চেঞ্জ করে, ওই যুবক তোমরা শোনো, আজকে নাসিরনগর ধরমণ্ডলের যুবক আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলবো, ওই সবুজ রঙের পাখিটা চলে আসবে, এসে বলবে, ও জান্নাতি আল্লাহর প্রিয় বান্দা, আমাকে কি তোমার পছন্দ করেছে? হ, পছন্দ হয়েছে। তুমি কি আমাকে খেতে চাও? তখন ওই জান্নাতি বলবে, হ, তোমাকে আমি ভুনা করে খেতে চাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও বন্ধু, বলতে দেরি রে, তাৎক্ষণিকভাবে ওই সবুজ রঙের পাখিটা ওই জান্নাতি যুবকদের জন্য ভুনা হয়ে তার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়েছে, যুবক হৃদয়ের জানালা খুলে শোনো। আমার নবী জানিয়ে দিয়েছে, যুবক প্রাণ খুলে শোনো রে। আমার নবীজি বলে দিয়েছেন, যেই যুবকের চক্ষুটা নিম্নগামী করে রাখতে পারবা, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। যুবক, যখন তোমরা কথা বলবে রে, তোমরা যখন কথা বলবে, তোমরা সত্য কথা বলিও, মিথ্যা বলো না, মিথ্যা বলো না। যদি সত্য বলতে বলতে সত্যের মধ্যে যদি অভ্যস্ত হয়ে থাকতে পারো, আমি নবী কথা দিলাম, আমার তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যুবক, ও ধনমণ্ডলের আমার ভাই, আমার বাবা গো, আমার নবীজি বলেছেন, কেউ যদি তোমার কাছে কোনো আমানত রাখে, যথা সময়ে তার আমানত তুমি ফেরত দিয়ে দিও। আমি নবী কথা দিলাম রে, তোমার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা যখন কাউকে কথা দিবে রে, তোমরা যখন কাউকে কথা দিবে, কথা দিলে কথা যথাযথভাবে তুমি কি করিও, কথাটা ওয়াদাটা যথাযথভাবে তুমি পালন করিও। আমি নবী কথা দিলাম, তোমার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক, আমার নবী বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা যখন রাস্তা অতিক্রম করো, তোমরা যখন পথ চলতে থাকো, তোমরা তোমাদের চক্ষুটাকে নিচু করে হাঁটো। আমি নবী কথা দিলাম, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, যুবক, তুমি তোমার লজ্জাস্থানটাকে কন্ট্রোলিং এ রাখো, তুমি তোমার লজ্জাস্থানটাকে বৈধ পন্থা ছাড়া অবৈধ পন্থায় তুমি কাজে লাগিও না। তুমি যদি তোমার লজ্জাস্থানের দায়িত্ব যদি তুমি নিতে পারো রে, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে জান্নাতের নিয়ামতের কথা বললাম। আমার দিকে তাকান,
যদি পৃথিবীর বুকে চলার পথে প্রত্যেকটা ভালো কাজ করার আগে যদি আপনি বিসমিল্লাহ শরীফটা যদি আপনি ভালো করে তেলাওয়াত করতে পারেন, প্রত্যেকটা ভালো কাজের আগে, বন্ধু, কোন কাজের আগে বরকত কেমন হয় আমি আপনাদেরকে বলছি। প্রত্যেকটা